বাদে খুব বাদে কিন্তু যদি কোনো ইসলামিক দলের প্রার্থী যদি এই কথা বলে দেশ যদি আমরা যদি ক্ষমতা যাই তাহলে দেশে আফগানিস্তান বানাবো, তখন তারা পরের দিনে পত্র পত্রিকায় লেখা শুরু হয়ে যাবে এটা জঙ্গি। নাউজুবিল্লাহ মিন যালিক বলেন না, শুধু লেখা হয়ে যাবে যেটা জঙ্গি, এই দলের জঙ্গি, অমুক জঙ্গি। সিঙ্গাপুরের কথা বললে, ভিয়েতনামের কথা বললে জঙ্গি হয় না, কিন্তু আফগানিস্তানের কথা বললে জঙ্গি হয়। এগুলো কি? এগুলো হলো হলুদ মিডিয়া। এরা শুধু তাদের প্রভুদেরকে খুশি করার জন্য পত্রিকায় নিউজ করে, দেশের স্বার্থে তারা নিউজ করে না, ঠিক কিনা বলে? দেশ যদি ভিয়েতনাম বানাবে, সিঙ্গাপুর বানাবে, তার অর্থ কি এদেশের মানুষ সিঙ্গাপুরি হয়ে যাবে? এদেশের বাংলাদেশ বাংলাদেশই থাকবে। অর্থ কি? অর্থ হলো সিঙ্গাপুরের মতো দেশকে উন্নত করবে, কল কারখানা ইন্ডাস্ট্রিতে দেশকে উন্নত করবে, এটাই তো তার অর্থ। তাহলে এরা যদি বলতে পারে এই অর্থে যে দেশকে সিঙ্গাপুর বানাবে, এই অর্থে যে দেশকে কল কারখানা ইন্ডাস্ট্রিতে দেশকে উন্নত করবে, তাহলে আমরা কেন বলতে পারবো না যে আমরা ক্ষমতায় গেলে দেশকে আফগানিস্তান বানাবো? তার অর্থ দেশ থেকে দুর্নীতি মুক্ত করব, দেশকে দর্শন মুক্ত করব, দেশকে চাঁদাবাজি মুক্ত করব এবং দেশের জনগণকে শান্তিতে বসবাস করার অধিকার ফিরিয়ে দিব। আমরা কেন বলতে পারবো না? কিন্তু ওই যে ইহুদি খ্রিস্টানরা, ভারত, আমেরিকা আমাদের নেতা নেত্রীদেরকে বুঝায় যে ইসলামী হুকুমত বাস্তবায়ন করা যাবে না। কারণ একবার যদি তারা বুঝে, একবার যদি দেশের মানুষ ইসলামী খেলাফতের মজা বুঝে ফেলে, ইসলামী ইমারতে ইসলামিয়ার সুফল তারা বুঝে ফেলে, তখন তাদের গণতন্ত্রগিরি থাকবে না, তাদের বাবুগিরি, তাদের নেতাগিরি, দাদাগিরি থাকবে না। এটা খুব ভালো করে বুঝে। এই জন্য আমাদের দেশকে শোষণ করার জন্য, আমাদের দেশ থেকে তাদের স্বার্থ হাসিল করার জন্য বরাবরই ভারত এবং আমেরিকা তাদের দালাল দলদেরকে ক্ষমতায় বসায়, তাদের চাটুকারদেরকে ক্ষমতায় বসায়, ইসলামপন্থীদেরকে ক্ষমতায় বসায় না। এই জন্য তারা বুঝে যে ইসলাম ভক্তরা ক্ষমতায় আসলে তাদের দরবারে যাবে না এবং তাদের দাদাগিরি চলবে না, ঠিক কিনা বলে? এই জন্য আমাদেরকে বুঝতে হবে এরা আমাদের বন্ধু না, এরা আমাদের শত্রু। এরা আমাদের ভালো চায় না, এরা আমাদের ক্ষতিটাই চায়। এদেশের মানুষের ভালো তারা চায় না, তারা তাদের স্বার্থটাই চায়। এগুলো ভাইয়ের আমার আসেন, এখন আমাদেরকে বোঝা দরকার, বর্তমান সময় আমাদেরকে বোঝা দরকার যে ইসলামী হুকুমত আসলে আমাদের কি ভালো ভালো দিকগুলো আসবে, আর ইসলামী হুকুমত না আসার কারণে আমরা কি কি দিকে বঞ্চিত হচ্ছি। বর্তমানে সময়টা আমাদের এই দেশ সহ এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই যখন এক সময়টা ভারতবর্ষ ছিল, এই ভারতবর্ষ যখন ছিল, ভারতবর্ষ থাকা অবস্থায় আপনার মুসলিম শাসকরা 800 বছর পর্যন্ত ভারতবর্ষকে শাসন করছে। 800 বছর পর্যন্ত ভারতবর্ষকে শাসন করছে। তখন তারা যে শাসন করছে, শাসনের সময় তাদের শাসন ব্যবস্থার মূলনীতি ছিল কোরআন সুন্নাহ। তাদের শাসন ব্যবস্থার মূলনীতি ছিল ইসলামী অনুশাসন, কোরআনের অনুশাসন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে ঢুকলো, আপনার